ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজ এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি বাবা মায়ের সাথে দেশের বাইরে থাকি। গত বছর বাবা মায়ের সাথে বাংলাদেশে গিয়েছিলাম বিয়ের উদ্দেশ্যে। বিয়ের পর হাসব্যান্ডের সাথে এক ধরনের মনোমালিন্য তৈরি হতে থাকে। এক পর্যায়ে তার মোবাইলে অনেক মেয়েদের সাথে চ্যাট দেখি, গভীর সম্পর্ক ছিল। তারপর বাবা মা ডিভোর্সের কথা বলেছিল, কিন্তু আমি চাইনি। ভেবেছিলাম বিয়ের আগে অনেক কিছু থাকে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই, কারণ ক্যারেক্টার খারাপের পাশাপাশি তার টাকারও লোভী। কথা ছিল বিয়ের পর ছেলে আমার সাথে চলে আসবে বিদেশ, কিন্তু তাদের ছেলে এখন আমার সাথে আসবে না, সে অন্য দেশে যাবে। তাই তারা 20 লাখ টাকা চায়। এখন টাকা দিব না, তাই তাদের ছেলে আরও একটা বিয়ে করবে তা জানিয়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। আমাকে তালাক দিবে না, কিন্তু সেই নতুন বউ নিয়ে থাকবে। আমাকে ছেলের পরিবার বা আমার পরিবারের সাথে থাকার কথা বলেছে। তো যে আপুটি আমাকে ফেসবুক ইনবক্সে প্রশ্ন করেছেন, তার প্রশ্নগুলো পড়তে যেয়ে আমার কাছে যেটা মনে হলো যে তারা ডেফিনিটলি দেশের বাইরে থাকেন কোনো একটা কান্ট্রিতে এবং দেশে আসছেন শুধুমাত্র বিয়ে করার উদ্দেশ্যে। তার মানে ছেলেটা পূর্ব পরিচিত না, এবং ছেলেটা সম্পর্কে কতটুকু আপনারা আসলে জেনেছেন বা খোঁজখবর নিয়েছেন, বা আমাদের সাইকোলজি ভাষায় বলা হয় ওটা নিয়ে অ্যাসেস করা বা রিসার্চ করা কতটুকু হয়েছে, এটা আসলে আমি জানি না। তবে ছেলেটা কিন্তু আপনাকে ১ম এই যখন বিয়ে করেছিল, তার একটা উদ্দেশ্য ছিল যে তিনি বাংলাদেশ থেকে অন্য দেশে যাবেন। আপনারাও সেটা অফার করেছেন যে, এমন ছেলেকে আমি বিয়ে করতে চাই যিনি কিনা আমার সাথে আমি যে কান্ট্রিতে থাকি সেই কান্ট্রিতে চলে যাবে। তো আমি ধরে নিচ্ছি আপনি হয়তো লেটস সে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে থাকতে পারেন অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকতে পারেন। এখন এই ২ টা দেশে তিনি যাবেন এমনটা ভেবেই হয়তো আপনাকে বিয়ে করেছেন, কিংবা হয়তো ছেলেটা কিছু বাংলাদেশে করে না, হয়তো আমি জাস্ট অ্যাজিউম করছি হয়তো কিছু করে না, এবং তার হয়তো গার্লফ্রেন্ড ছিল, এবং তিনি হয়তো ক্যালকুলেট করে দেখলেন যে আমি যদি গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করতে যাই বা গার্লফ্রেন্ডকে বিয়ে করতে যাই, সেক্ষেত্রে আমাকে স্ট্রাগল করতে হবে। অন্যদিকে আমি যদি এই মেয়েটাকে বিয়ে করি, আমি খুব দ্রুত অন্য একটা কান্ট্রিতে, একটা ডেভেলপ কান্ট্রিতে চলে যেতে পারবো এবং আমার কিন্তু ইজি হবে লাইফটা গুছিয়ে নেওয়া। অ্যান্ড আপনাদের মনোমালিন্য হওয়ার সময় আপনি তাকে ডিসকভার করতে পেরেছেন যে তিনি হয়তো অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। বাট আপনি তালাক দিতে যাচ্ছেন না। দ্যাটস মাই কোয়েশ্চেন যে আপনি কি কারণে তালাক দিতে চাচ্ছেন না বা ডিভোর্স দিতে চাচ্ছেন না? আপনার কাছে মনে হয় যে এমনটা হওয়াটা খুবই ন্যাচারাল, হতে পারে। কিন্তু একটা জিনিস হলো যে আপনি বলছেন যে টাকার লোভ বেশি, এইটা আপনি নিতে পারছেন না, ব্যর্থ হয়েছেন। দেখেন তিনি তাহলে আপনাকে কি কারণে বিয়ে করলো? আমি যতটুকু বুঝতে পারছি, আমি সিউর না, আমি 100% সিউর একদমই না। আমি জাস্ট প্রেডিক্ট করছি এই মানুষটা কিন্তু আপনাকে বিয়ে করেছেন শুধুমাত্র দেশের বাইরে যেতে পারবেন এই কারণে। ইট ইস মাই অ্যাজাম্পশন। আমি 100% সিউর না যে এটাই কারণ হতে পারে। বাট আমি মোটামুটি 80% সিউর যে এই মানুষটা আপনাকে বিয়ে করেছেন দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে। আর কোনো কারণ থাকার কথা না। এখন বিয়ে করার আগে তো আপনাকে ডেফিনিটলি বুঝতে হবে যে আমি আসলে কোন কালচারে সুইচ করব। একেকটা কান্ট্রিতে একেক রকম কালচার থাকবে, খুবই স্বাভাবিক। এখন আপনি যখন একটা ছেলেকে বাংলাদেশ থেকে অন্য একটা কান্ট্রিতে নিয়ে যাবেন বিয়ের মাধ্যমে, বা সিটিজেনশিপ দিয়ে দিবেন জাস্ট বিয়ের মাধ্যমে, তার মানে ডেফিনিটলি তার কিন্তু একটা লোভ আছে। এটা খুবই সূক্ষ্মভাবে দেখলে বুঝতে পারবেন। এটা খুবই মানে রকেট সায়েন্স না। এটা বোঝার জন্য আপনাকে খুব ডিটেইলসে যেতে হবে। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে দেশের বাইরে যাচ্ছে, দ্যাটস মিন ছেলেটা 100% চাচ্ছে যে আমি এই মেয়েটাকে বিয়ে করে আমার কেরিয়ারে অন্য একটা কান্ট্রিতে যাব। সো তিনি তো ডেফিনিটলি লোভী হবেন। এখানে নতুন করে লোভী ডিসকভার আমি করছি না। আমি খুব একটা সারপ্রাইজ না এটা শোনার পর বা এটা পড়ার পরে। তো আপনার এখন কি করার আছে? দেখেন, আপনার যদি এখানে কোনো ইমোশনাল কানেকশন না থাকে বা অ্যাটাচমেন্ট গ্রো না করে, বন্ডিং না হয়ে থাকে, আপনার উচিত না এখানে সম্পর্ক কন্টিনিউ করা। একদমই উচিত না। এই কথাগুলো হয়তো আমি চেম্বারে কখনো এভাবে বলি না। কারণ
আপনি আমার এখানে ক্লায়েন্ট না। এখানে আপনার প্রবলেমের থ্রুতে আমি হয়তো অনেকগুলো মানুষকে একটা ইনসাইট দিতে পারি যে, এই ধরনের মানুষকে বিয়ে করা একদমই উচিত না, যিনি কিনা বিয়ের মাধ্যমে তার ক্যারিয়ারে ডেভেলপ করতে চায়। বিকজ তারা লোভী হবে, এটা খুবই স্বাভাবিক এবং ইন ফিউচার আপনার থেকে বেটার অপরচুনিটি পেলে তিনি কিন্তু সেই জায়গায় সুইচ করবেন, যেটা এখন তিনি হয়তো করতে চাচ্ছেন বা করার প্ল্যানিং করছেন। সো আপনার উচিত এই মুহূর্তে, যদি আপনার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট না থাকে, খুবই রেশনাল থিংক করে ডিভোর্সের দিকে যাওয়া। এটা আপনার জন্য খুব ভালো একটা স্টেপ হবে বলে আমি মনে করি। কারণ এই সম্পর্ক কন্টিনিউ রেখে আপনি সারা জীবন কষ্ট পাওয়ার থেকে একটা কষ্ট পাওয়া ভালো যে আমি একটা ভুল মানুষকে ভুলবশত বিয়ে করেছিলাম। অ্যাসেসমেন্ট না করে বিয়ে করেছিলাম, তাকে যাচাই-বাছাই না করেই বিয়ে করেছিলাম। অ্যান্ড মানুষটা ভুল ছিল। অ্যান্ড তারপর আপনি নতুন করে একটা ভালো মানুষকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারেন। অ্যান্ড একটা ভালো পার্টনার যদি আপনি লাইফে পেয়ে যান, আপনার জন্য সুইটেবল, দেন আপনার লাইফটা অনেক হ্যাপি হতে পারে। হওয়ার চান্সেস অনেক বেশি।